Audio Jungle. নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের সাদর আমন্ত্রণ। সকলকে আসন্ন শারদীয়া উৎসবের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের আপনাদের সঙ্গে একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে আড় মাছের কালিয়া। এখানে আমি 5 পিস আড় মাছ নিয়েছি। মাছগুলো কেটে ধোয়া আছে। এখানে মাছের স্কিনটা ছাড়ানো আছে, যেহেতু আড় মাছের ভাজতে গেলে খুব ফাটে, তাই জন্য মার্কেট থেকে এইভাবেই ছাড়িয়ে দেওয়া হয়। 5 পিস মাছ নিয়েছি। প্রথমে মাছটা আমি নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে নেব। অল্প নুন দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর মাছ ভীষণ একটা টেস্টফুল মাছ। এই মাছটা দিয়ে অনেক রকমের রেসিপি তৈরি হয়। আর মাছের কালিয়াও খুব ভালো লাগে এবং অন্যান্য পদও খুব সুস্বাদু হয়। মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে মিনিট 10 আমি ম্যারিনেট করে রেখে দেব। বন্ধুরা, যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে, এখানে আমি 3টে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, 5-6 কোয়া রসুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। 2টো পেঁয়াজ, আদা এবং রসুন ও টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো একটু বড় বড় করে কেটে আমি গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, 3টে পেঁয়াজের মধ্যে 2টো পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, আর বাকি যে পেঁয়াজটা রয়েছে পেঁয়াজটা আমি স্লাইস করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। এইভাবে নর্মালভাবে স্লাইস করে নেব। বন্ধুরা, কড়াতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। মাছটা এক এক করে ভেজে নেব। এপিট ওপিট করে একটু কড়া করেই ভাজতে হবে। আর মাছ চর্বিযুক্ত একটা সুস্বাদু মিষ্টি মাছ। মাংসের থেকে কোনো অংশে কম যায় না পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে। মাছটা আমি ভালো করে ভেজে নিই। বন্ধুরা, মাছটা একটু সময় নিয়ে সব দিক একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু আড় মাছ একটু সলিড মাছ, তাই জন্য সব দিক যাতে ভালো করে ভাজা হয়ে যায় সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এইভাবে এপিট ওপিট করে সব দিক ভালো করে একটু লালচে করে ভেজে নিতে হবে।
মাছটা আমি সব দিক মোটামুটি হালকা ব্রাউন করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার আমি মাছটা তুলে নেব। বন্ধুরা, কড়াতে যে বাকি তেলটা রয়েছে তাতে আমি এখানে যে পেঁয়াজটা স্লাইস করে কেটেছিলাম, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেজপাতাটা ভেঙে দিলাম। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা মিনিট খানেক আমি ভেজে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, টমেটোর যে পেস্ট তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু মশলাটা কষে নেব। বন্ধুরা, পেঁয়াজটা 2-3 মিনিট আমি কষে নিয়েছি। এখানে 1 চামচ করে মশলাগুলো নিয়েছি। গুঁড়ো মশলা 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি মির্চ পাউডার। এই মশলাগুলো এখন আমি যোগ করে দেব। মশলাগুলো একটু ভালো করে কষে নেব। গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি। স্বাদ মতন নুন দিয়ে দেবো। প্রয়োজন হলে একটু জল দিয়ে মশলাটা কষে নিতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা ভালো করে কষা হয়ে যায়। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, মশলাটা আমার কষা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় সামান্য একটু মিষ্টি দিয়ে দেব। কালিয়াতে একটু মিষ্টি ভালো লাগে, 1 চামচ মতন মিষ্টি দিয়ে দেব। নুন, ঝাল, মিষ্টি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর মাছের কালিয়া ভাতের সাথে তো ভালো লাগবেই, রুটির সাথেও আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, কারণ এই মাছে একদম কাঁটা কম থাকে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। প্রয়োজন হলে আপনারা এর সঙ্গে অল্প আলুও যোগ করতে পারেন। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। মাছটা সেদ্ধ হতে যতটা জলের প্রয়োজন সেইটুকু জলই ব্যবহার করব, কারণ কালিয়ার গ্রেভি খুব একটা পাতলা হয় না। জলটা ফুটে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এই অবস্থায় মাছগুলো আমি যোগ করে দেব।
রেসিপিটা আপনারা ট্রাই করে দেখবেন। মাংস থেকে কোনো অংশ কম যায় না, এত মুখরোচক এবং সুস্বাদু একটা মাছ। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব, মিনিট 10। বন্ধুরা, মাছটা আমি মিনিট 10 রান্না করে নিয়েছি, ঝোলটা ঘন হয়ে এসছে। এই অবস্থায় একটু ঘি দিয়ে দেব। হাফ চামচ মতন ঘি দিয়ে দিলাম। একটু গরম মশলা দিয়ে দেবো নামাবার আগে, হাফ চামচ গরম মশলা। সব কিছু একটু মিক্স করে নেব। ঝোলটা কালিয়াটা ঘন হতে শুরু করেছে। 2-1 মিনিট ফুটিয়ে আমি এটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, আর মাছের কালিয়া একদম রেডি, পাত্রে ঢেলে নিচ্ছি আমি। এটা ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের আর মাছের কালিয়া একদম রেডি। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। খুব মুখরোচক একটা রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।